স্বর্ণযুগের বাংলা চলচ্চিত্রে যে সকল অভিনেত্রীরা নিজেদের অভিনয় গুণে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন, মহানায়িকা সুচিত্রা সেন তাঁদের মধ্যে অন্যতম, যার অনবদ্য অভিনয় গুণে প্রাণ পেয়েছে বহু চিত্রনাট্য। যে চরিত্রগুলি আজও রূপলী পর্দায় শ্রেষ্ঠ হয়েই থেকে গিয়েছে। কখনো রীনা ব্রাউন, কখনো আবার তাপসী। সকল চরিত্র কাল্পনিক হলেও সুচিত্রার স্পর্শে তার দর্শকদের কাছে হয়ে উঠেছে জীবন্ত। অভিনয় জীবন তার যতটা রঙিন, ঠিক ততটাই চর্চিত ছিল তার ব্যক্তিগত জীবনের ওঠাপড়া। মাত্র 15 বছর বয়সে শিল্পপতি আদিনাথ সেনের ছেলে দিবানাথ সেনকে বিয়ে করেছিলেন সুচিত্রা দেবী। যদিও সংসার জীবন নিয়ে খুব একটা সুখকর মতামত কখনোই পোষণ করেননি তিনি, তবে সন্তান আঁকড়ে ও কেরিয়ার নিয়ে দীর্ঘ সময় কাটিয়েছেন তিনি। তবে অভিনয় জগৎ থেকে সরে দাঁড়ানোর সময় তিনি একটা মস্ত সিদ্ধান্ত নিয়েছিলেন। স্থির করেছিলেন তিনি আর কোনোদিনও জনসমক্ষে আসবেন না, কারোর সঙ্গে তেমন যোগাযোগও রাখবেন না। তাই করেছিলেন তিনি। 60-এর দশকের মাঝের দিকে পাল্টাতে থাকে তার চেনা সমীকরণ, যেখানে সুচিত্রা সেনকে একাধিক খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়, কঠিন পরিস্থিতির মুখোমুখিও হতে হয়। স্বামীকে হারানো থেকে শুরু করে ছবি ফ্লপ হওয়া। তখন উত্তম কুমারও নেই। নিজের জীবনের চরম সিদ্ধান্ত নিয়েছিলেন রমা। তবে না, তিনি সন্ন্যাস নেননি, রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। একটা সময় নাকি শোনা গিয়েছিল কোনো এক কারণবশত তিনি নাকি মিশনে একটি ঘরও নিয়েছিলেন, নিজেকে বন্দিও করে রাখতেন। যদিও এই খবর নিয়ে কোনো দিনও তার পরিবারের কেউই মুখ খোলেননি। তবে একটা সময় এমন খবর ছড়িয়ে পড়েছিল সর্বত্র, যা নিয়ে আজও ধোঁয়াশা বর্তমান। ধন্যবাদ।